বিএনপি কোনোভাবে রাজি হচ্ছিল না প্রথম দিকে, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে। আমরা সেখানে বলেছি একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। এটা কনস্টিটিউশন নয়, এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, যেটা কোনো সরকার এরকম একটি পরিস্থিতি পড়লে দেওয়ার এখতিয়ার রাখে। এবং উনি আমাদের সাথে একমত হয়েছেন যে একটা আদেশের মাধ্যমে এটা হবে। কারো কারো কাছে এটা কেউ বলেছেন অধ্যাদেশ দেওয়ার জন্য। অধ্যাদেশ খুব দুর্বল, অধ্যাদেশে এগুলার সাংবিধানিক মর্যাদায় যাওয়ার মতো স্ট্রেংথ অধ্যাদেশে নেই, কিন্তু আদেশ ইজ ইকুইভ্যালেন্ট টু সাংবিধানিক পরিবর্তন, পাওয়ার এবং অথরিটির দিক থেকে। ইতিমধ্যে অনেক এক্সপার্ট কমিটি, ঐকমত্য কমিশন তৈরি করেছে, তারা বৈঠক করেছে। আমরা আমাদের এক্সপার্ট কমিটির সাথে বসেছি। আমাদের এক্সপার্ট কমিটি আবার ঐকমত্য কমিশনের এক্সপার্ট কমিটির সাথে বসছে। এখনও সেই বসা অব্যাহত আছে এবং সকলেই এই পরামর্শ দিয়েছেন যে একটি আদেশের মাধ্যমেই এটাকে বৈধতা দিতে হবে, আর সেই আদেশের উপরেই গণভোট হবে। আমরা এটা ক্লিয়ারলি বলে আসছি। উনি আমাদের কথায় কনভিন্সড হয়েছেন বলে আমাদের মনে হয়। আমরা আশা করছি সেদিকে যাবেন। 2 নম্বর, আমরা গণভোটের ব্যাপারে বলেছি। আপনারা জানেন গণভোটের ব্যাপারে বিএনপি কোনোভাবে রাজি হচ্ছিল না প্রথম দিকে। আমরা এটা জোর দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে। আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই। এখন তারপরেও তারা একটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে, সেটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনই হইতে হবে। দুটো একেবারে আলাদা জিনিস। একটা হচ্ছে জাতীয় নির্বাচনে জনপ্রতিনিধিরা নির্বাচিত দেশে কারা সরকার চালাবে সেটা সিদ্ধান্ত, আর গণভোট হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস, সংস্কার, যেগুলো কিভাবে সরকার পরিচালনা হবে, কিভাবে নির্বাচন সুস্থ হবে, কিভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে, এসব মৌলিক বিষয়। এটার সাথে এটা কোনো রিলেশন নেই। সেই জন্য আমরা বলেছি গণভোটের মাধ্যমে রিফর্মস কমিটি আলাদাভাবে এটাকে পাস করতে হবে। জনগণ যদি চায় রেফারেন্ডামে, জনগণ যদি হ্যাঁ বলে পাস হয়ে গেল, জনগণ যদি না বলে পাস হবে না, কারণ এটা জনগণের সর্বোচ্চ ক্ষমতা থাকে। আর যদি জনগণ হ্যাঁ বলে তাহলে সেটার ভিত্তিতেই নির্বাচনের সাথে সম্পৃক্ততা আছে। যেমন আপার হাউস, আপার হাউস ইলেকশন হবে। এখন যারা বলছেন একসাথে হবে, তাহলে আপার হাউস ইলেকশন কখন হবে? এটা যদি পাস হয়ে যায় সেটা একটা জটিলতা। তারা বলছেন যে লোয়ার হাউসে যে ভোট হবে সেই ভোটকে আমরা গণে আপার হাউসের লোক বানাবো। তো আপার হাউসে তো ভোটে হইল না, আপনি এক ভোট দিয়ে আরেকটা স্টেজ আপনি কিভাবে করবেন? রদ করতে হবে, এবং সেটা যদি উনি লটারি সিস্টেমে করেন, এটার সাথে আমরা একমত হয়েছি। আমরা আরেকটা পয়েন্ট আমার প্যাসেঞ্জার স্লিপ হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে রিফর্মস হচ্ছে এটার যে ডিক্লারেশনটা, এই ডিক্লারেশনটা বা আদেশটা কে দিবে এই নিয়ে একটা প্রশ্ন এখন উঠেছে। আমরা বলে আসছি যদি আইনে কাভার করে এবং আইনগতভাবে যদি কোনো ব্যত্যয় না ঘটে, তাহলে আমরা চাই চিফ অ্যাডভাইজার এই আদেশটি দিবেন, প্রেসিডেন্ট এটা দিবেন না। কারণ এই প্রেসিডেন্ট তো তাদের প্রোডাক্ট, এটা আপনারা জানেন। ওনারা আমাকে বলেছেন যে ওনারা আইনগত দিকটা পর্যালোচনা করবেন। যদি আইনগত কোনো সমস্যা না হয় তাহলে প্রেসিডেন্ট হয় এই ঘোষণাটা প্রধান উপদেষ্টাই দিবেন। এটা আজকে আমরা মত দিয়েছি। এরপরে যেটা আমরা বলেছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এবং কবিরহাট নামে নোয়াখালী একটা জায়গা আপনারা দেখেছেন, 2 দিন আগে ছাত্র শিবিরের একটা মিটিং হয়েছিল, সেখানে বিএনপির লোকেরা অপেক্ষা হামলা করেছে। আপনারা কাভার করেছেন, জাতীয় দৈনিকে আসছে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এই কোনো দৃষ্টি আকর্ষণ করছি। এইরকম যদি এখনই শুরু হয় তাহলে নির্বাচন কী হবে? মর্নিং সন্ধ্যা ডে, আমরা জানি তো এটা মর্নিং সন্ধ্যা ডে। সুতরাং ওনারা এখনই শুরু করছেন। আমরা বলছি আমার এটা যদি আপনি না থামাইতে পারেন তাহলে নির্বাচন নিয়ে সমস্যা তৈরি হবে, অনিশ্চয়তা তৈরি হবে। আমরা আরেকটি
ডিসচার্জ করেছে। আপনারা জানেন যারা পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার যারা আছে, আনসার বাহিনীর আছে, তারা ভোট দিতে পারে। এর সংখ্যা প্রায় লক্ষ লক্ষ। আমরা আজকে বলেছি যে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করছে গভর্নমেন্ট, সুতরাং তাদের ভোটের ব্যবস্থা করাটাও একটা জরুরি। ওনারা খুবই খুশি হয়েছে এটাতে, যে বলছে যে না এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তারা সেখানে আলোচনা করে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আমরা আলোচনা করিনি দুটি কারণে। এক, তত্ত্বাবধায়ক সরকারটা ব্যাপারে এখনো সুপ্রিম কোর্টের শুনানি হচ্ছে, সুতরাং সুপ্রিম কোর্টের যে দুটো বিধিনিস, আমরা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছি। সুপ্রিম যে রায় দেয় সেই লাইনে আমরা তখন কেয়ারটেকার ইস্যুটা আমরা সেখানে আলোচনা করব। কারণ এখনই যদি আমরা করি তাহলে এটি ইনডিটিউড হবে এবং সেটার যথাযথতা না হবে। আমরা মনে করি এই গভর্নমেন্ট এখন যে ড্রেন আছে, তারা এখন এই ড্রেন থাকবে। যদি কোনো ব্যক্ত না হয় সুপ্রিম কোর্টের অর্ডারে, তাহলে এই সরকারে কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবে, এটা আমরা আশা করি। This is an app specifically for men because this অবশ্যই